আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যতবার তুই ফোন কেটে দিবি ততবার আমি ফোন করবো। আবার ফোন করছে, কি কর, আমার পিছু ছাড়বে না। ফোন করছে কি করে? আজও বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেলাম আমরা। আমি নিজে তোমাকে বলতে পারিনি, কিন্তু এখন মন থেকে চাই তোমার এই সমস্ত চিন্তা, সব রকমের বিপদ থেকে তুমি মুক্ত হও। যা হওয়ার হবে মেনে নেব আমি, কিন্তু তোমাকে আর কোনো বিপদে আমি পড়তে দেব না অপর্ণা। মাধুরীল, আপনার মাথা ব্যথাটা কমেছে? না হলে একটু চা করে দিতে বলি? কিচ্ছু লাগবে না মানসী, আমি ঠিক আছি। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি ঠিক আছেন। আপনি কি কিছু নিয়ে টেনশন করছেন? আর্য দাকে নিয়ে আমারও টেনশন হচ্ছে। আমাদের পিছন পিছনে এলেন, কিন্তু তারপর কোথায় গেলেন কোনো পাত্তাই নেই। হঠাৎ আর্যকে নিয়ে পড়লে? কিছু দরকার আছে? মানে আবার হঠাৎ করে কোথায় গেলেন? আপনাকে কিছু জানিয়েছে কিনা? মানসী, তোমার আর অন্য কোনো কাজ নেই না? আচ্ছা মাধুরীল, একজন ফ্যামিলি মেম্বার হিসেবে বাড়ির অন্য কাউকে নিয়ে চিন্তা করাটা এটা তো স্বাভাবিক, তাই না? বড়মা, ডিনার রেডি, সার্ভ করে দেবো? না গোপী, আমি এখন কিছু খাবো না, আমি ওই বাড়ি থেকে খেয়ে এসেছি। মানসীর যদি খিদে পায় তাহলে ওকে খেতে দিতে পারো। অর্ক দাদাবাবু তো অনেক আগে খেয়ে নিয়েছেন, বললেন উনি তাড়াতাড়ি শুয়ে পড়বেন। না না, আমিও কিছু খাবো না, কিন্তু খাবারগুলো না তুমি তুলো না, আর্যদা আসুক তারপর। মানসী, আর্যকে নিয়ে তোমার এত না ভাবলেও হবে। আমি দেখছি আর্য কোথায়। আমি জানি তোমার উপর থেকে কতটা মানসিক দখল যাচ্ছে, আমি জানি তুমি কতটা ক্লান্ত। ও আর কিছুদিনের জন্য বিশ্রাম নেওয়া উচিত ছিল, সেখানে তুমি এইভাবে। আমি দায়ী, এই সবকিছুর জন্য আমি দায়ী, মেনে নিলাম। আমার জন্যই তোমার এই ভোগান্তি, কিন্তু আমি চাইলেও এই ছদ্মবেশে তোমার কাছে যেতে পারবো না, ছুতে পারবো না তোমাকে। আমি যেমন জানি আপনি আমার পাশে আছেন, সব সময় সাথে আছেন, আমাকেও তো জানতে হবে আমি কার জন্য আছি, কি তার আসল পরিচয়। আমি তোমার জন্য সব করতে পারি বলেছিলাম, পারিনি। কেন পারিনি? তুমি এতবার করে জিজ্ঞেস করেছো, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারিনি, কিন্তু তুমি আমার জন্য সব পারো। আমি জানি, আমি ফিরে যেতেও পারতাম তোমাকে নিয়ে এখন, কিন্তু আমি চেয়েছি তুমি মাধবপুরে যাও, তোমাকে সেখানে আমি নিয়ে যাব। চলো। মা ফোন করছে। আমি জানি মা চিন্তা করবে, পরে মাকে সব বুঝিয়ে বলবো। ফোনটা ধরলো না মাধুরীল? না, কেটে দিল। হয়তো হয়তো ব্যস্ত আছে বা গাড়ি চালাচ্ছে। কিন্তু এত রাতে কোথায় যাচ্ছেন উনি? মানসী, তোমাকে এত ভাবতে হবে না আর্যকে নিয়ে, তুমি যাও, যাও শুয়ে পড়ো। এরকমটা তো হয় না। হ্যাঁ ম্যাডাম, হলেও তো ইনভার্টার বা জেনারেটর আছে আর কি। তাহলে তাতে কেন যে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি 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 এক্ষুনি দেখছি। আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে, কেমন মনে হচ্ছে যে এটা স্বাভাবিক নয়। আর্য, আর্য তুই এটা কি করলি? আর্য তুই আমাকে এখানে আটকে রেখে দিলি কেন? ভালো ভুল করছিস আর্য, মারাত্মক মারাত্মক ভুল করেছিস আর্য। না 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 না, আমি তোকে এই ভুল পথে পা বাড়াতে দিতে পারি না। আমি কিছুতেই পাবো না, আমাকে বেরোতে হবে এখান থেকে, আমাকে এখান থেকে বেরোতেই হবে। এই এই কে আছিস? এই দরজা খোল,
এই তোরা আগুন নিয়ে খেলিস না। একবার যদি আমি এখান থেকে বেরোতে পারি, আমি তোদের কিন্তু শেষ করে ফেলবো। আমি, তুই জানিস না, পুরো ভগবান তোদের পৌঁছাতে পারবে না। কথা কানে যাচ্ছে না, দরজাটা খোল, খোল দরজা। যা বলছে বলুক না, কান্দিস না। আমার নামও কিঙ্কর। আমি সব ভেঙে চুরে তছনছ করে দেবো, সব ভেঙে ফেলবো, সব। এতক্ষণ ধরে ফোনটা আমার কাছে ছিল। আমাকে এখান থেকে বেরোতে হবে আর্য। আমি তোকে দেখি বিপদের হাত থেকে বের করে আনবো। আমি তোকে কোনো অংশই করতে দেবো না। এখনো লাইট এলো না। বিয়ের পর থেকে তো এরকমটা কখনো হতে দেখিনি আমি। বুঝতে পারছি না, জেনারেটর কি কাজ করছে না? গোপী, 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 প্রবলেমটা কি হয়েছে? একটু তাড়াতাড়ি করো, আমার বিরক্ত লাগছে। আর্য, ফোনটা ধর আর্য, ফোনটা ধর। Pick up the phone! ফোন কেটে দিবি? হ্যাঁ, যতবার তুই ফোন কেটে দিবি ততবার আমি ফোন করবো। আবার ফোন করছে। কিঙ্কর আমার পিছু ছাড়বে না। ও ফোন করছে কি করে? আমার বলে দেওয়া উচিত ছিল ফোনটা ওর কাছ থেকে নিয়ে রাখতে। না না, ও ফোন করেই যাবে। যতক্ষণ না আমি ধরবো ফোন করবে। বন্ধ করে দেবো ফোনটা। Stop! কিভাবে হবে না, অন্য একটা ব্যবস্থা করতে হবে। অন্য একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, কোথায় তোমরা, কোথায়? হ্যাঁ, একটা কাজ আছে, করতে হবে।